মোহনা দীঘাতে অবস্থিত অন্যতম সুন্দর একটি ভ্রমণের জায়গা। ওল্ড দীঘা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এই সুন্দর জায়গাটি অবস্থিত, যেখানে গেলে আপনি বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাবেন। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এই মোহনার মাছ মার্কেট দেখব বলে। ইলিশ মাছের দাম থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ দেখেছি এবং এখানকার সমুদ্র সৈকত এক কথায় অসামান্য। চলুন আজকে আপনাদের সকলকে নিয়ে ঘুরে আসি দীঘার অন্যতম সুন্দর এই জায়গা মোহনা থেকে। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি দীঘা থেকে আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমি যাচ্ছি মোহনা, এবং যদিও বা ঘড়িতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 6:30 বাজতে চললো, তা মোহনার যে সুন্দর অ্যাটমসফিয়ার সেটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলো আজকে তোমাদের সকলকে নিয়ে ঘুরে আসি দীঘার এই সুন্দর জায়গা মোহনা থেকে। লেটস গো। তা মোহনাতে যাওয়ার জন্য একটা টোটো পেয়ে গেছি। ওল্ড দীঘা একদম সি বিচের ওখান থেকে মোহনা পর্যন্ত যেতে টোটোতে রিজার্ভ করতে হলে 100 টাকা, এবং ওখান থেকে আসতেও 100 টাকা এরকম রিজার্ভ করে। তা চলো, এখন এত সুন্দর লাগছে মোহনাতে যাওয়ার টাইমে, এই সমুদ্রটা সকালের দেখো এখান থেকে। ফাইনালি পৌঁছে গেছি মোহনা ফিশ মার্কেটের একদম ভেতরে। এখন একদম মেন মার্কেটের দিকে যাচ্ছে, কিন্তু এখন সময় তো প্রায় 7টা বাজতে চললো। মেন মার্কেটের বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে। যত মানুষজন গেছিলেন সবাই কিন্তু ফিরে আসছে। বাজারটা যেইখানে, ওইখানে এখন মাছ অনেক দেখা যাবে, কিন্তু যে মেন মার্কেটটা ওইখানে প্রায় সব কিছু উঠে গেছে প্রায়। তা চলো যাই, যদি কিছু থাকে তোমরা অবশ্যই দেখতে পাবে। মোহনার মেন মার্কেট, যারা পাইকারি ব্যবসাদার সবাই কিন্তু এখান থেকে মাছ নিয়ে গিয়ে ব্যবসা করে। এ দেখো এখানে আছে ইলিশ মাছ মোহনার। কত করে যাচ্ছে কাকু ইলিশ? ওটা আপনার 1500 করে। আর এটা? এটা 22, তারপরে 18। দুপুরবেলা খাওয়া দাওয়া নেই। এদিকে দেখো নিলাম চলছে মাছের। ও ইলিশের কালার কি, দীঘার মোহনার ইলিশ। আর বেসিক্যালি তোমরা যদি এমনি 8টা, 8:30, 9টার দিকে আসো, তাহলে মোহনার যে বাজার ওইখান থেকেই তোমরা মাছ কিনতে পারবে। ওইখানে পাইকারি রেটে বিক্রি করে, এইখান থেকেও করে, কিন্তু এইখানে যারা ব্যবসায়ীরা থাকে তারা এইখানে আসে আর এখান থেকে অনেক মাছ কিনে নিয়ে যায়। এবার হচ্ছে ওই জায়গাটাই যাব যেখানে এমনি মেন যে বাজারটা মোহনা, যেটা সারাক্ষণ ওপেন থাকে। এ দেখো এখন সব মানুষজন যাচ্ছে এই দিকের বাজারটাই, যেটা আমি ঘুরে এলাম। আর এইখানে হচ্ছে সব ট্রাক লোড করা কিন্তু মাছ এই জায়গায়। ইলিশ কত করে এটা? ওটা 1200 টাকা। 1200 টাকা ইলিশ দেখো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম মোহনার বিচের একদম সামনে। আর এই দিক হচ্ছে তোমার পুরো মেন মার্কেটটা, মানে যেটা হচ্ছে তোমার 9টা-10টা পর্যন্ত এই মার্কেট খোলা থাকে। মাছ যারা কিনতে চাও মোহনাতে এসে, তারা এখান থেকে মাছ কিনতে পারো। আর এখন দেখো ওই ট্রলারটা সবে এসছে মোহনাতে, মাছ বোঝাই পুরো ট্রলার। এইবার না আমি তোমাদের নিয়ে যাবো যে মোহনার যে মেন ভিউ পয়েন্টটা ওই জায়গাতে।
এইখানে না মোহনার যে মেন যে ভিউ পয়েন্টটা, ওইখানটা আমি প্রথমবার যাওয়ার চেষ্টা করলাম, পুরোপুরি একদম লাস্ট পর্যন্ত যেতে পারিনি। ঢেউ দেখলে তো এইখানে পুরো একদম প্যান্ট গেঞ্জি সব ভিজিয়ে দিয়েছে। তাই এইখানে মোহনার যে মাছের যে বাজারটা, সেটা তোমরা দেখলে এই ভিডিওতে, বিভিন্ন রকমের মাছ দেখলে, কত মানুষের ভিড়, মানে মোহনায় না একটা আলাদা অ্যাটমসফিয়ার এই সকালবেলার দিকে এলে। তা তোমরা যারা দীঘাতে প্রথমবার আসছো কিংবা দীঘাতে এর আগে ভিজিট করেছো, মোহনায় কার কার এক্সপিরিয়েন্স আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা প্রথমবার আসবে তারা অবশ্যই মোহনা ভিজিট করবে। যদি একদম ভোরবেলার দিকে আসো তাহলে মোহনায় আরও অনেক কিছু দেখতে পাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম দীঘার এই সুন্দর অ্যামেজিং জায়গা মোহনা।